আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে কুকিংয়ের আরও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করব একদম ঘরোয়া বাঙালির স্বাদের অত্যন্ত সহজ ও সুস্বাদু ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের নাম শুনলেই মনে পড়ে যায় সেই অপূর্ব স্বাদের কথা। তাই আজকের রান্নাটা একদম সাদাসিধে কিন্তু একেবারে অসাধারণ। আজকের রেসিপিটা হলো ইলিশ মাছের তেল ঝোল। বেশি মশলা বা বেশি ঝামেলা ছাড়াই ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই লোভনীয় ঝোল। গরম ভাতের সঙ্গে এটি খুবই অসাধারণ লাগে। বাঙালিদের খুবই চিরচেনা ও সুস্বাদু একটা রেসিপি। আমার মতো করে একবার বানিয়ে দেখবেন। আমি সব ধাপ বা টিপসগুলো সহজ করেই দেখিয়েছি। তাহলে চলুন সহজ পদ্ধতিতে আজকের এই একদম ঘরোয়া বাঙালির স্বাদের ইলিশ মাছের তেল ঝোল তৈরি করে নিই। প্রথমে আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের মন পছন্দ মতো পিস করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করব সামান্য একটু লবণ, আর অ্যাড করে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর অ্যাড করব 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর অ্যাড করে দিব সামান্য একটু তেল। এরপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। সব মাছগুলো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা কড়াইতে একটু তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সব মাছের পিসগুলো অ্যাড করে দিব। দিয়ে এটা সামান্য একটু ফ্রাই করব। ইলিশ মাছটা কিন্তু বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে এর স্বাদটা কিন্তু ঠিকভাবে আসে না। এই জন্যে একটু সামান্য ফ্রাই হয়ে গেলে ইলিশ মাছগুলোকে আমি একটা একটা করে উঠিয়ে নিব। দেখুন, সব মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি বাকিগুলো অ্যাড করে সেম প্রসেসে ফ্রাই করে নিব। খুব ভালোভাবে উল্টে পাল্টে সব মাছগুলো আমি ফ্রাই করে নিব। বেশ, এগুলোকেও আমি উঠিয়ে নিব একটা একটা করে। সব মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে আর একটু তেল অ্যাড করে দিব। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিব। দেখুন, খুব সুন্দর করে আমি ফ্রাই করব। এটিকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিব। 2 মিনিট মতো হয়ে গেছে। আপনারা দেখুন, পেঁয়াজটা কিন্তু আমি ঠিক এরকমটাই ফ্রাই করব। পেঁয়াজটা কিন্তু বেশি ফ্রাই করার দরকার নেই, একটু সামান্য 50% মতো ফ্রাই হয়ে গেলে সবগুলো পেঁয়াজ তেল ঝেড়ে উঠিয়ে নিব। নিয়ে এটিকে ঠান্ডা করে একটা গ্রাইন্ডার জারে পেস্ট বানিয়ে নিব। এবার আমি এই তেলের মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিব, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এগুলিকে দিয়ে খুব সুন্দর করে একটু ফ্রাই করে নিব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। 2 মিনিট মতো এটাকে ফ্রাই করে নিব। 2 মিনিট মতো হয়ে গেছে। এবার যে পেঁয়াজটা আমি পেস্ট করেছি ওটি অ্যাড করে দিব তেলের মধ্যে। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে আমি ফ্রাই করতে থাকবো। এতে করে পেঁয়াজ ও সব মশলাগুলো অনেক সুন্দর গ্রেভি হয়ে আসবে। এই জন্যে মশলাটা আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিব সামান্য একটু জিরার গুঁড়া, আর অ্যাড করব আমি আগে থেকে সর্ষে পোস্ত গ্রেট করে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিব। এটা দেওয়ার কারণে ইলিশ মাছের ঝোলটা কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ ফ্রাই করে নিব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো রাখতে হবে। মশলাগুলোকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম স্লো ফ্লেমে ফ্রাই করতে থাকবো যতক্ষণ না এর মধ্য থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর মশলা থেকে একটা তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা অনেক সুন্দর গ্রেভি ভাব এসে গেছে। এবার যে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আপনারা যেরকমটাই টেক্সচার পছন্দ করেন ঠিক ততটাই পানি অ্যাড করে দিবেন। দিয়ে আমি উগাল আসা পর্যন্ত অপেক্ষা করব। সামান্য একটু উগাল এসে গেছে। এবার আমি ইলিশ মাছের পিসগুলো অ্যাড করে দিব।
সবগুলো ইলিশ মাছ আমি অ্যাড করে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু উগাল এসে গেলে এটিকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে কুক করে নিব। এতে করে মাছের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দেখুন 5 মিনিট মতো হয়ে গেছে। এবার দেখে নিব ইলিশ মাছটা কিন্তু অনেকটাই গ্রেভি হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে 10 থেকে 12টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিব। কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে মাছের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর দিয়ে দিব আধা চামচ মতো গোলমরিচের গুঁড়া। দিয়ে এটিকে ঢাকা দিয়ে আর একটু 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিব। এবার দেখে নিব, দেখুন ইলিশ মাছের ঝোল থেকে কিন্তু কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর ফ্লেভারটা তো এত সুন্দর, এটা এতটাই খুশবুদার আর এতটা সুন্দর, দেখেই কতটা লোভনীয় লাগছে। এবার ঢাকা দিয়ে আর একটু 2 মিনিট মতো কুক করে নিব। ঝোলটা আর একটু গ্রেভি হয়ে আসবে। দেখুন 2 মিনিট মতো হয়ে গেছে। আপনারাই দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভি, কত সুন্দর টেক্সচারে পরিণত হয়েছে। উপর থেকে তেলও কিন্তু পারফেক্টলি ছেড়ে দিয়েছে। এবার আমি এটিকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দিব। এতে করে ঝোলের ঘ্রাণ ও স্বাদ দুটোই আরও সুন্দর হবে। দেখে বুঝতে পারছেন কত সুন্দর পারফেক্ট ইলিশ মাছের ঝোল বেনে আমাদের রেডি হয়ে গেছে। দেখুন খুব বেশি ঝামেলা ছাড়াই কি সুন্দর তেল তেলে আর সুগন্ধি ইলিশ মাছের তেল ঝোল তৈরি হয়ে গেছে। ইলিশ মাছে যত মশলা কম ব্যবহার করা যায় ততই ইলিশ মাছের আসল স্বাদটাই পাওয়া যায়। তাই মশলা যত কম স্বাদও তত বেশি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই একদম সাদাসিধে বাঙালি ঘরোনার ইলিশ মাছের তেল ঝোল। একবার আমার মতো করে বানিয়ে দেখুন, মন জয় করে নেবে এই সহজ রেসিপি। তাই বেশি ঝামেলা ছাড়াই ইলিশ মাছের তেলের সুন্দর ঘ্রাণে তৈরি হয়ে গেল এই লোভনীয় ঝোল। আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন ঘরোয়া ও মজার রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি সুস্বাদু রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ সবাইকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।